কথায় আছে, মা ডাকলে যতই সমস্যা হোক না কেন তোমাকে মার কাছে আসতেই হবে। আর আমিও চলে আসছি আজকে গুয়াহাটির সেই নামকরা কামাখ্যা মন্দিরে। গৌহাটি থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই নীলাচল পাহাড়েই অবস্থিত এই কামাখ্যা মন্দির। মার ডাকে আমিও আজ চলে আসলাম বাইক নিয়ে গুয়াহাটি থেকে কামাখ্যা মন্দিরে। আজকে অনেক দেরি হয়ে গেছে, তো আমার আস্তে আস্তে 3টা বেজে গেছে বিকাল। তার জন্য আজকে পূজা দেওয়া সম্ভব হবে না, কিন্তু তোমাদের জায়গাটা দেখাবো। আর অল্প সময়েই আমি আজকে এখানে শুধু মার মন্দিরের দর্শনটা করেই যেতে পারবো হয়তো। তোমাদের জায়গাটা এখন গিয়ে দেখাবো আমি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বাইক পার্কিং করে নিলাম এই মোড়টার এখানে, তো এখান থেকে মন্দিরের প্রবেশপত্রের সামনে এটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ফাইনালি বাইক নিয়ে কামাখ্যা মন্দিরে আসার স্বপ্নটা পূর্ণ হলো। তো গুয়াহাটিতে আসলাম, গুয়াহাটি থেকে বাইক নিয়ে আসছি। এখন হেঁটে হেঁটে আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে যাব। দেখো কত সুন্দর মন্দিরের বাইরে, এটা ঢুকার আগে রাস্তাটা এটা। দেখো সামনে এই গেটটা, এখানে জুতো খুলে সাইডে রাখার জায়গা আছে, তো যেতে হয় ভিতরে। ভিতরে যাওয়া যাক। এখানে একটা ছবি তুলে নিয়ে গে, হ্যাঁ, পরে লাইটটা চলে যাবে। সবসময় ভিতরে ভিড় থাকে কামাখ্যা মন্দিরে, আজকেও অনেক ভিড়। তো চারপাশে অনেক ভক্তদের ভিড় দেখা যাচ্ছে, তো সবাই সবার মতো পুজো দিচ্ছে। আর ভিতরে দেখি লম্বা লাইন। এই দেখো লম্বা লাইন হয়ে গেছে ভর্তি না। কত সুন্দর পুকুরটা এখানে কামাখ্যা মন্দিরের ভিতরে। কম সময়ের জন্য আসলাম আজকে এখানে কামাখ্যা মন্দিরে। তো এসে খুবই ভালো লাগলো যে কামাখ্যা মন্দির দর্শন করতে পারলাম। তো এখানে আর বেশি দেরি করবো না, এখান থেকে বের হয়ে যাব। তো অনেক কম সময় নিয়ে আসছিলাম আজকে, তো এখন বের হয়ে যাচ্ছি এই মন্দির থেকে। তো আজকে পূজাও দিতে পারলাম না, নেক্সট যখন আসবো অবশ্যই পূজা দেওয়ার চেষ্টা করব। তো এখন এখান থেকে বের হয়ে যাব। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। তো সবাই ভালো থেকো, টাটা।